এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটো ভ্যানের যাত্রী বাবা ছেলে নিহত হয়েছেন। ভোরে মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল মান্নান তার 2 ছেলেকে নিয়ে যাচ্ছিলেন সিরাজগঞ্জে। পথে ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 2 জন মারা যান। বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন থেকে মোংলা ঢাকা ও ঢাকা মোংলা 2টি আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও রেলপথ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা। সকালে পৌরসভা চত্বরে আমরা মোংলাবাসী ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে দিনব্যাপী মৌসুমি ফল প্রদর্শন ও ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানের হলরুমে এই ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের বাড়িতে হামলা মামলায় 15 বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। দুপুরে ফরিদপুরের 1 নম্বর আমলি আদালতের বিচারক আসিফ এলাহি এ রায় দেন। এদিকে এ মামলায় গতকাল প্রিন্স নামের যুবদল কর্মীকে আটক করে পুলিশ। কুড়িগ্রামের হিমাগারে রাখা আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম রংপুর সড়কে যানবাহন চলাচল।